দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 9 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। এই বাড়িতে কিন্তু বেসমেন্টও আছে, বেসমেন্ট বাদে আরও 9 তলা। তো দর্শক মণ্ডলী এই বাড়িটা হচ্ছে কুষ্টিয়াতে হবে, কুষ্টিয়া সদরে পৌরসভার ভিতরে শাহজাহান কবির এবং তার কয়েকজন বন্ধু মিলে এই বাড়িটা তারা নির্মাণ করার জন্য আমাদের কাছে আসছিলেন। তো আমরা তাদের চাহিদা অনুযায়ী একটা দৃষ্টিনন্দন ডিজাইন আমরা তৈরি করে তাদেরকে উপহার দিতে সক্ষম হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সম্বন্ধে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। এটাও একটা বাড়ি যখন 9 তলা বা এটা 10 তলা বেসমেন্ট সহ এরকম একটা বাড়ি যখন করতে হবে তখন অবশ্যই আপনাকে ভূমিকম্প সহনীয় বাড়ি করতে হবে এবং আপনাকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে এই ডিজাইনগুলো করতে হবে। তা না হলে কিন্তু একদিকে যেমন বিল্ডিংয়ে অনেক টাকা খরচ বেশি হয়ে যেতে পারে, কয়েক লক্ষ টাকা খরচ বেশি হয়ে যেতে পারে, আবার বিল্ডিংটা দেখা যাচ্ছে আপনি সম্পূর্ণ করার আগেই কিংবা সম্পূর্ণ করার পর এটাকে ফাটলের সৃষ্টি হতে পারে, এটাতে আপনি ধসে পড়তে পারে, অনেক রকম কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। তারপর এরকম একটা কয়েক কোটি টাকা 10-12 কোটি টাকা বাড়ি তৈরি করে সেই বাড়িটা যদি সুন্দর না হয় তাহলে আপনি ভাড়াটিরা আসবে না, আপনার নিজের মনের কাছে খারাপ লাগবে। সেই জন্য আমি সবসময় আপনাদেরকে উপদেশ দিই যে আপনি সবসময় বাড়ি যখন নির্মাণ করবেন তখন ডিজাইনের জন্য কিছু টাকা এক্সট্রা ইনভেস্ট করবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। একজন ভালো আর্কিটেক্টের টিমের কাছে যাবেন, যারা কনসালটেন্ট ফার্ম আছে তাদের কাছে যাবেন, তাহলে হবে কি বাড়িটা সুন্দর হবে। তো দর্শক আমাদের গ্রিন আর্কিটেক্ট সারা বাংলাদেশেই বাড়ি প্ল্যান ডিজাইন অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে, যার ফলে বাংলাদেশে সহ সারা বিশ্বে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। আমরা ডিজাইনের পাশাপাশি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা কিন্তু বাড়িও নির্মাণ করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই 9 তলা বাড়ি প্রত্যেকটা 8 শতক জমিতে, ওনার জমি আছে 9 শতক, কিন্তু আমরা 8 শতক ব্যবহার করছি, 8 শতকের ভিতরে 3টা ইউনিট করছে। তো এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় সেই খরচ আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এটা এন্ট্রেন্স রাখা হয়েছে, এটা এদিক দিয়ে ঢুকবে, এখানে গার্ড শেড রাখা হয়েছে, এটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর পুরো জায়গাটা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। মাঝ বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। আমি যে কথা বলছিলাম একটু আগে যে শাহজাহান কবির এবং তাদের কয়েক বন্ধু মিলে এই বাড়িটা কুষ্টিয়া সদরে তৈরি করবেন, এই 9 তলা বাড়িটা। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে মোট প্রতি তালাতে 3টা করে ইউনিট রাখা হয়েছে, প্রতি তালাতে 3টা করে ইউনিট রাখা হয়েছে, মোট 9 তলা বাড়ি। তো আমি একটু পরেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পরে এই বাড়িটা ভেঙে ভেঙে খরচের হিসাবটাও আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পরে ইউনিট এ বি সি 3টা ভাগ করা আছে। যদি ইউনিট এতে যায়, ইউনিট এটা হচ্ছে সামনের, এটা হচ্ছে 1035 স্কোয়ার ফিট, 1035 স্কোয়ার ফিট। তো এই অংশ দিয়ে ঢোকার পরেই সে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা পর্দা মতো দেওয়া আছে, অর্থাৎ স্লাইডিং ডোর থাকবে, একটা বড় একটা ডাইনিং আছে এখানে, আর এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম রাখা আছে, একটা টয়লেট রাখা আছে, আর এটা একটা কিচেন রাখা আছে, আর এটা একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা আরেকটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে আপনার 1023 স্কোয়ার ফিট একই রকম। তো এখান দিয়ে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, একটা ডাইনিং পাচ্ছে, এখানে ড্রয়িং ডাইনিং, মাঝখানে একটা স্লাইডিং ডোর দেওয়া আছে, আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, বেশ বড় একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এই টয়লেট অ্যাটাচ করা আছে, আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এটাও মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক, ইউনিট যদি আমি সিতে যাই, তো সিতে 1023 স্কোয়ার ফিট একই রকম। এখান দিয়ে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, আর এটা একটা কমন টয়লেট, আর এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে, আর এখানে আর একটা বেডরুম, এর সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হচ্ছে।
দর্শক বন্ধু, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা 9 তলা বাড়ি। এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ। এখানে প্রায় 90 ফিট পাইলিং লাগছে। সেক্ষেত্রে প্রতি কাঠাতে 22 লক্ষ টাকা খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা 3300 স্কোয়ার ফিট। তো এখানে আমার মোট পাইলিংয়ে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। পাইলিংয়ে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, এখানে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই ক্ষেত্রে প্রায় 40 লক্ষ টাকা খরচ হবে এই কাজটা করতে। আর প্রতিতলা কাস্টিং যদি আমি করতে চাই, বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদের জন্য আমার খরচ হবে 750 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রতি তালার জন্য খরচ হবে স্ট্রাকচার, শুধুমাত্র স্ট্রাকচার করতে 30 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে পাইলিং বাদে আপনার 2 কোটি টাকা হইলে এরকম একটা 9 তলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। তারপরে যদি আমি বাইরে কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, লিফট সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, তারপরে ফাউন্ডেশন, সব খরচ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার মোট খরচ হবে 8 কোটি টাকা। 8 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসলে আমরা সবাই এখন পবিত্র রমজান মাস চলছে, আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি, তারা খেয়ে আছে কি না খেয়ে আছে, তাদের একটু খবর নেওয়ার চেষ্টা করি। যার যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি এবং সবাই মিলে আমরা ভালো থাকার চেষ্টা করতে পারি এবং সবাই মিলে আমরা এই রমজানটাকে ভালোভাবে কাটাতে পারি। তো দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।